গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমাদের এই জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক ও মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমী সাহেব। দাওয়াত বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. মজলিসে দাওয়াতুল হকের নিয়মিত মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, বিরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমরা সকলেই জানি যে আগের যুগের উম্মতের তুলনায় আমাদের হায়াত অনেক কম। আগের যুগের উম্মত লম্বা লম্বা হায়াত পেয়েছে, 1000 বছর পর্যন্ত। তারা আখিরাতের প্রস্তুতি নিয়েছেন। বয়স কম হতে হতে আমাদের বয়স এখন 60 থেকে 70 বছর। 70 বছর পর্যন্ত মানুষ মোটামুটি সুস্থ থাকে। এই সময় পর্যন্ত নিজেরাও বাঁচার জন্য চেষ্টা করে, ছেলেপেলেরাও বাঁচানোর জন্য চেষ্টা করে। অসুখ বিসুখ হলে টাকা পয়সা খরচ করে এদিক ওদিক নিয়ে যায়, কত টাকা খরচ করে বেঁচে থাকুক। 70-এর পরে যখন অকর্মণ্য বয়সে পরিণত হয় বা 80-90 হয়ে গেলে যখন বিছানায় পড়ে যায়, তখন নিজেও বাঁচতে চায় না। এক সময় বাঁচার জন্য কত আকুতি, কেউ মরতে চায়, কিন্তু ওই সময়টা নিজে বাঁচতে চায় না। ছেলেপেলেরা চায় না বাঁচুক, মারতে তো আর পারে না, তো অনেকে খতম পড়ায়। এটা খতম পাশে, এই খতমটা পড়লে হয় মানে সেদে মৃত্যু হবে অথবা আল্লাহ তাআলা সুস্থ করবে। এটাকে দুরুদের নারী বলে। এই খতমটাকে উপকারী। যারা এরকম অসুস্থ থাকে বেশি, 80-90 বছর বয়স, খুবই অবস্থা খারাপ, পরীক্ষিত, এটা পড়লে সুস্থ থাকলে সুস্থ হয়, তাহলে ইমানের সাথে মৃত্যু হয়। তো এটার জন্য লোকেরা তালাশ করে কোথায় খতম পড়ানো যাবে। যখন 50-60 বছর বয়স ছিল তখন খতম পড়াবে মারার জন্য। তো আদর্শ বয়স আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70 সানা। আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমই বয়স। এটা গড় বয়স। আর এখন তো আরো কম। এখন আমাদের গড় বয়স হলো 42 বছর। ভেজাল খাওয়ার কারণে, বিভিন্ন শারীরিক দুর্বলতার কারণে এখন আমাদের গড় বয়স দাঁড়িয়েছে 42। জাপানে আবার বেশি, ভালো ভালো খাবার দাবার খায়, ফ্রেশ, ওখানে আবার লোকে মরে না, অনেক লম্বা হায়াত পায়। আর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, এখানে গড় বয়স 42 বছর। বলা উদ্দেশ্য হলো যে এই যে অল্প সময়, এই অল্প সময়ে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। সময়টা খুবই অপ্রতুল। একজন মানুষ যদি 60 বছর বাঁচে, তাহলে সে, সাধারণ মানুষ, বেশি থেকে বেশি চেষ্টা করে 15 বছর ইবাদত করতে পারে, এর বেশি করতে পারবে না। 60 বছর হায়াত পেলে সে ইবাদত করতে পারবে 15 বছর, এর বেশি সম্ভবই না। কিভাবে? একজন মানুষ বালেগ হয় 15 বছরে, শরীয়তের নিয়ম অনুযায়ী। 15 বছরের আগে যা কিছু আমল করবে
এগুলো পিতা মাতার আমল নামায় জমা হবে, পিতা মাতা পাবে। এদের ছেলে পেলে হাফেজ হয়, একটা ছেলে হাফেজ হলে কোরআন শরীফ কতবার পড়তে হয়? 3-4 বছর কোরআন শরীফ পড়ে হাফেজ হয়। একটা আয়াত নাজেরা থেকে আরম্ভ করে সবক শোনাতে কমপক্ষে 1000 বার পড়া লাগে, 2000 বার পড়া লাগে। তাহলে একটা হাফেজ হওয়া পর্যন্ত তার কোরআন শরীফ কয় খতম হয়? একটা আয়াত যদি 1000 বার পড়ে তো কয় খতম হবে? 1000 খতম হবে। এই 1000 খতম কোরআন শরীফের সওয়াব পিতা মাতার আমল নামায় লেখা হবে। এই জন্য হাফেজের যেমন মর্যাদা, হাফেজের পিতা মাতার এরকম মর্যাদা। কিয়ামতের দিন মতির মেম্বারে বসানো হবে, মাথায় নূরের টুপি লাগানো হবে। নাবালেগ অবস্থায় সন্তানকে যদি হজ করিয়ে আনে তো হজের সব পিতা মাতার আমল নামে জমা হবে, কারণ খাতা খোলে নেই। খাতা খুলবে কবে? বালেগ হওয়ার পরে। তো দেখা গেল 15 বছর কোনো ইবাদত নাই, এরপরে থাকে 45 বছর। দৈনিক 24 ঘন্টা, 8 ঘন্টা খাওয়া ঘুম, পেশাব পায়খানা, এখানে চলে গেল 15 বছর। 8 ঘন্টা কাজ কাম করবে, অফিসিয়াল কাজ, চাকরি বাকরি, এখানে চলে গেল 15 বছর। আর থাকে 8 ঘন্টা, যদি দৈনিক এবাদত করে 8 ঘন্টা, তাহলে 15 বছর এবাদতের মধ্যে কাটবে। তো সাধারণ লোকের জন্য 8 ঘন্টা দৈনিক কাটানো সম্ভব? কেউ কাটায়? যদি কেউ আজানের সাথে মসজিদে চলে আসে আর সবার পরে বের হয় দৈনিক, তাহলে 5 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে যদি 1 ঘন্টা করে মসজিদে কাটায়, কয় ঘন্টা? 8 ঘন্টা হয় না। শুধুমাত্র আলেম ওলামা এদের 8 ঘন্টার বেশি হয়, যারা মাদ্রাসায় পড়ায়, হেফজখানায় পড়ায়, কিতাবখানায় পড়ায়, তাদের এই পড়ানোটা ইবাদত। যদিও বেতন নেই, অনেকের বেতন নেই, সব নেই। এই বেতনটা তো সবচেয়ে বেশি হালাল বেতন। মাদ্রাসায় পড়িয়ে, হেফজখানায় পড়াক, কিতাবখানায় পড়াক, এখানে যে বেতন দেওয়া হয় এটা সবচেয়ে হালাল কামাই বলা হয়েছে। কারণ আগে বেতনটা বাইতুল মাল থেকে দেওয়া হতো, খেলাফত থেকে দেওয়া হতো। যখন খেলাফত খতম হয়ে গেল আর বাইতুল মাল থাকলো না, তখন সমস্ত ফুকাহায়ে কেরাম একমত যে এটা না দিলে ইসলামের এই কোরআন শিক্ষা, এলেম শিক্ষা থাকবে না। যার ব্যক্তিগত কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, তো মাসে পড়াবে কোন সময়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় মুজাহিদদেরকে যে জিহাদের জন্য পাঠাতেন, যারা নিয়মিত সৈনিক ছিল, মুজাহিদ, জিহাদ করতেন, এদের জন্য ভাতা নির্ধারণ করেছিলেন এবং এই ভাতাকে বলেছেন সবচেয়ে পবিত্র কাম। এখন যে বলে তারা তো বেতন পাচ্ছে না, জিহাদের সব নেই, এটা তো বললে হবে? মুজাহিদ তারা তো জিহাদ করে গরিমত পায়, তো সব পাবে না, এটা তো বলা যাবে? তাহলে বলে আমরা মানুষের পড়িয়ে পয়সা নেই, তো পয়সাতে পেলে সব পাওয়া যাবে না, এটা নাকচ করলে ওটাও নাকচ হয়ে যাবে। আর মুজাহিদদের অংশ কে দিয়েছেন? নবীজি নিজে দিয়েছেন না, আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। তোমরা জিহাদের পরে যে গনিমত পাবে, 5 ভাগ করে 1 ভাগ আল্লাহর জন্য চলে যাবে, আর 4 ভাগ কারা পাবে? মুজাহিদেরা পাবে। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। এই জন্য মুজাহিদদের কামাইকে কি বলা হয়েছে? সবচেয়ে হালাল এবং পবিত্র বলা হয়েছে। যারা এই এলেমের লাইনে মেহনত করেছেন এরাও মুজাহিদ। জিহাদের উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা। দ্বীনি খেদমত তালিমের উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করা। যদি তালিমে কোরআন না থাকে, হাফেজ থাকবে, কোরআন থাকবে, যদি এলেমের চর্চা না থাকে, তো জমিনে আল্লাহর হুকুম কায়েম হবে? তাহলে ওই জিহাদের যে মকসদ, এই মাদ্রাসাগুলো, মক্তবগুলো, মকসদ কি? একই। জিহাদ শুধু তরবারি দিয়ে হত্যা করার নাম না, জিহাদের মকসদ হলো এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা। এই জন্য মুয়াজ্জিনের বেতন এটাও হালাল, সে আল্লাহর কালেমাকে বুলন্দ করেছে। ইমামের বেতন এটা হালাল এবং সে পুরস্কারও পাবে। ইমামের পুরস্কার কি বলা হয়েছে? আল ইমামু আল মুয়াজ্জিনু মুতামিনুন, আল মুয়াজ্জিনু জামিনুন, আল ইমামু মুতামিনুন। মুয়াজ্জিনকে বলা হয়েছে কি? জামিন।
টাইম মতো আজান না দিলে মানুষের নামাজই হবে না। ইমাম সাহেব আমানতদারি রক্ষা না করলে মানুষের নামাজই হবে না। এই জন্য মুয়াজ্জিনের মর্যাদা অনেক, ইমামের মর্যাদা অনেক। এখন এই বেতন নেওয়ার কারণে কি মর্যাদা কমে যাবে? এটা কমবে না, এটা মানুষ বোঝে না, এসকাল করে। আতিয়াব অর্থাৎ এলায় কালিমাতুল্লাহ, আল্লাহর কালেমা বুলন্দ করা উদ্দেশ্য। জিহাদের দ্বারা যেমন আল্লাহর কালেমাকে বুলন্দ করা উদ্দেশ্য, দ্বীনের খেদমত, এলেমের খেদমত, এর দ্বারাও আল্লাহর জমিনে আল্লাহর কালেমাকে বুলন্দ করা উদ্দেশ্য। তো ওলামায়ে কেরাম তারা এই 8 ঘন্টা দৈনিক আমল করতে, তারা বেশি করেন, কমপক্ষে 8 ঘন্টা সারাদিন পড়াচ্ছেন কিতাব। একটা মশলা পড়ালে 100 রাকাত নফল নামাজের সব। প্রথম ক্লাস থেকে নিয়ে দাওরা পর্যন্ত প্রত্যেক দিন কত মশলা পড়ানো হয়। মশলার একটা ফেকার কিতাবে কত মশলা, একটা হাদিসের মধ্যে কত মশলা, একটা তফসিরের মধ্যে কত মশলা, দৈনিক কত মশলা পড়া হচ্ছে। তালিম ইসলাম থেকে শুরু করে একেবারে হেদায়া পর্যন্ত মিশকাত জামাতের হাজার হাজার মশালাই ভরা। একটা এলেমের বাপ শিক্ষা করলো, আমল করুক আর না করুক 100 রাকাত নফল নামাজের সব। তাহলে কারা পাচ্ছে? ওলামায়ে কেরাম। এই জন্য আলেমদের মর্যাদা নবীদের পরে। মা বাইনান নবিয়্যিন ওয়াল উলামা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে আলেম এবং নবীদের মধ্যে জান্নাতে একটা দরজা পার্থক্য, একটা স্তর। যেমন স্টেডিয়ামের মধ্যে উপরে সিঁড়ি বানানো থাকে, আবার নিচেই থাকে। হ্যাঁ, একদম উপরে গ্যালারিতে চেয়ার থাকে আর নিচেই থাকে। যদি মাঝখানে কিছু না থাকে, এটা মাঝখানে গ্যাপ থাকবে না, উপরের চেয়ার নিচের চেয়ার। ঠিক জান্নাতে এরকম মনে করেন যে উপরে বসে আছে ভিআইপি, এসি টিসি লাগানো আছে, আর নিচে যে চেয়ারে আছে এসি মেসি নাই, কিন্তু সেও ওই চেয়ারের মধ্যে বসে আছে। ঠিক এরকম জান্নাতের মধ্যে নবীর দরজা, এরপরে কার দরজা? আলেমের দরজা। এর মাঝখানে কারো দরজা নাই, না মুজাহিদ, না তবলিগওয়ালা, না অন্য কোনো দায়ী। আলেম। মা বাইনান নবিয়্যিন ওয়াল উলামা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আলেম এবং নবীদের মধ্যে জান্নাতে এক দরজা পার্থক্য। কেন? তারা নায়েবে নবী। নবী যেমন আল্লাহ তাআলা সমস্ত পয়গাম উম্মতের নিকট পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছেন, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস হয়ে ওই দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর মাঝখানে আর কেউ নাই। একজন সাধারণ মানুষ আলেম না হয়ে পরিপূর্ণ দিন অন্যের কাছে পৌঁছাতে পারবে? তবলিগওয়ালা যে তবলিগ করে সারা জীবন চিল্লা দিতেই থাকে, তো একজন আলেম যে পরিমাণ মাসলা মাসাইল অন্যের কাছে পৌঁছাতে পারে, এ লোক পারবে? দাওয়াত দিতে পারে, আল্লাহর সাথে জুড়ে যেতে পারে, আমলের উপরে উঠাতে পারে, কিন্তু সহি আমল সম্পর্কে জানবে না, মাসাইল সম্পর্কে জানবে না। এই ভুলটা হওয়ার কারণেই ওই একদল লোক কি মনে করে, আমরাই তো তবলিগ করি, আলেমরা তো তবলিগ করে না, আমরাই চিল্লা লাগাই, পাবলিকের সাথে আমরাই মিশি, আলেমরা তো মাদ্রাসা নিয়ে পড়ে থাকে। তো নিজেদেরকে কি মনে করে? অনেক বড় পণ্ডিত মনে করে, আলেমদের সমালোচনা করে, আলেমদের দুশ্চর্চা করে। এই করতে করতে আলাদা হয়ে গেছে। পণ্ডিত মনে করেছে নিজেদেরকে যে আমরাই তবলিগ করি, আলেমরা কি তবলিগ করে? তা তবলিগ কিসের করলো? মূল তবলিগ হলো নবীদের দায়িত্ব ছিল 3টা। নবীদের দায়িত্ব করা ছিল তালিম, তবলিগ, তাজকিয়া। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তালিম, তবলিগ, তাজকিয়া। তালিম মানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, এটা আওয়াম পারবে? সাধারণ লোক। তাজকিয়া মানে অন্তরের রোগের চিকিৎসা করা। নিজের অন্তরে 10টা রোগ আছে, কোন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে এই রোগগুলোর চিকিৎসা করে তিনি আবার এই রোগের চিকিৎসা করাবেন। সাধারণ লোক এটা করতে পারবে? তাহলে তালিমও করতে পারবে না, তাজকিয়াও করতে পারবে না, তবলিগ করতে পারবে, তাও পরিপূর্ণ হক আদায় করে না। নবীওয়ালা 3টা জিম্মাদারি কারা পালন করে? আলেমরা পালন করে। তালিমের দায়িত্ব পালন করে, তাবলিগের দায়িত্ব পালন করে, তাজকিয়ার দায়িত্ব পালন করে। সাধারণ মানুষ কটা করতে পারে? একটা, তবলিগ, তাও পরিপূর্ণ হক আদায় করে না। তাহলে নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ। তবলিগওয়ালা কি বলে? নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ কয়টা? 3টা। নবীওয়ালা কাজ একটা না, নবীওয়ালা কাজ কয়টা? 3টা। তালিম, তবলিগ, তাজকিয়া। এই নবীওয়ালা কাজ পরিপূর্ণ কারা করে? উলামায়ে কেরাম করে। তবলিগওয়ালারা কটা করে? একটা করে।
তাহলে এখন যে মনে করেন আমরাই তো তবলিগ করি, আমরাই তো নবীওয়ালা কাজ করি, আলেমরা কি করে? মাদ্রাসা নিয়ে বসে মাদ্রাসা নিয়ে পড়ে থাকে, বাইরেও বেরোয় না, কারোর সাথে মেশেও না। এই মন্তব্য ভুল না ঠিক? ভুল না? এই ভুলের মধ্যে পড়ার কারণে যারা এরকম মন থেকে বিশ্বাস করে যে আমরাই তো তবলিগ করি, আমরা তো নবীওয়ালা কাজ করি, আলেমরা কিছু করে না, এর কারণে এরা আউট হয়ে গেছে। আমরা যারা আছি, আল্লাহ পাক আমাদেরকে জুড়ে রেখেছেন ওলামায়ে কেরামের সাথে। কোনো অবস্থায় যেন এই চিন্তা মনের মধ্যে না আসে, তাহলে কিন্তু এরকমই পরিণতি হবে। এখন অনেক লোক আছে ওলামাদের সাথে আছে, তাদেরও চিন্তা চেতনা ওই রকম, কোনো কারণে যেতে পারে নাই, কিন্তু এখনো যে কথাবার্তা বলে, চিন্তা চেতনা পোষণ করে ওই দলের মতন। এরকম যদি হয়, একসময় আবার কি হবে? আউট হয়ে যাবে। এই জন্য ওই চিন্তা মনের মধ্যে নাই আসে। আল্লাহ পাক হেফাজত করেন সবাইকে। তো এটা বলা উদ্দেশ্য ছিল না, বলা উদ্দেশ্য ছিল যে এই যে 15 বছর এবাদত, এটা সাধারণ লোকের দ্বারা করা সম্ভব না। দৈনিক 8 ঘন্টা এবাদত সাধারণ লোক করতে পারবে না, খুব কম। যারা বুড়ো বয়সে এসে চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হয়ে 60 বছর পরে আর কোনো কাজ নাই, এখন মসজিদে থাকে, বছরে 3 চিল্লা দেয় প্রত্যেক বছর, আর মসজিদে পড়ে থাকে, এদের দ্বারা হতে পারে, বাকিদের দ্বারা সম্ভব না, এবং এটা খুব হাতে গোনা। তাহলে আমাদের হায়াত আমরা ইবাদত করার জন্য পাচ্ছি কয় বছর? 15 বছর। 60 বছরকে হায়াত পেলে মাত্র আমরা 15 বছর ইবাদত করতে পারি। তাহলে এই 15 বছর কত গুরুত্বপূর্ণ! একটা মুহূর্ত বাদ দিলে হবে না, আখিরাতের পরিস্থিতির মধ্যে ব্যয় করতে হবে, কিন্তু আমরা পারছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আমাদের 11 মাসের আমলের মধ্যে যে ত্রুটি হয়, এই ত্রুটি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। সামনেই রমজান মাস, আর মাত্র 12 দিন বাকি। এই রমজান মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আমলের নেকি 70 গুণ বৃদ্ধি পায়। এক খতম কোরআন পাক করবেন রমজানে, 70 খতম কোরআনের সব। একজন সাধারণ মানুষের দ্বারা পুরো বছর 70 খতম কোরআন করা সম্ভব? সাধারণ মানুষ যেন কোনো পড়তে পারে, 70 খতম সম্ভব না। রমজানে কষ্ট করে একটা খতম দেবেন, 70 খতমের সব। দান করবেন, এটা 700 গুণ বৃদ্ধি পাবে, আরো বেশি, 70 থেকে আরো বেশি। অন্য কোনো আমল করা হবে, এটা 70 গুণ বৃদ্ধি পাবে। এবং আল্লাহ পাকের মেহেরবানি, একটা ফরজ 70টা বরাবর, আর একটা নফলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ বরাবর করে দিয়েছেন। সারা জীবনের নফল একটা ফরজের বরাবর হবে না, কিন্তু রমজানের একটা নফল একটা ফরজের বরাবর। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। কেন? 10 মাস 11 মাস হায়াত পেলাম, রমজানের আগে মারা গেলাম, তো রমজানের সব থেকে বঞ্চিত হয়ে গেলাম। যেন রমজানে মারা না যায়, রমজানের আমলটা যেন পেয়ে যায়। 1 মাসের রমজানের আমলের কারণে আমল নামা অনেক সমৃদ্ধশালী হয়ে যায়। রমজান মাস আসার আগের দিন, শাবানের 29 তারিখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খুতবা দিয়েছিলেন সাহাবীদেরকে, যেটা শোয়াবুল ইমান বাইহাকি শরীফের মধ্যে আছে, যে রমজান মাসটা কিভাবে কাটাতে হবে একটা শিডিউল দিয়ে দিয়েছে। রমজান মাসটা কিভাবে কাটাবে, কিভাবে আমল করবে, যার খোলাসা হলো অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদতের পরিমাণ যেন বেশি হয়, এবং বিশেষ করে গুনাহ থেকে যেন বেঁচে থাকা হয়। ইবাদত বেশি করতে পারি আর না পারি, যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। রোজা রাখলাম, কোরআন শরীফ পড়লাম, একটু ক্লান্তি লাগছে, খিদে লেগেছে, মোবাইল নিয়ে বসে পড়লাম, ইউটিউবে চলে গেলাম, ফেসবুকে চলে গেলাম, 2 ঘন্টা এমনি পার হয়ে গেল, কখন ইফতারের টাইম কোনো খবরই না, আদান হয়ে গেছে। তো যা কিছু রোজা রেখে কামাই করলাম, তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, 1 ঘন্টা মোবাইলে সময় দিলাম, শেষ। আগে বলা হতো যে রমজান মাসে আমরা টিভি বন্ধ রাখি, এখন তো টিভি নেই, এখন মোবাইলই টিভি। এখন জরুরি কথা ছাড়া মোবাইলে আর কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না। কি হচ্ছে দেশে দরকার নেই কোনো, আমার খবর, কে ক্ষমতায় আসলো, কে মন্ত্রী হলো, কে জিতলো, কে হারলো, কোথায় মারামারি কাটাকাটি, এখন সবাই খবর জানে, সবাই খবর জানে।
রমজানে বাদ আমাদের আকাবেররা কি করতেন? এত ব্যস্ত, এত মুরিদান, এত চিঠিপত্র আসতো, শাবানের শেষ তারিখে মুরিদদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেন যে ভাই আবার রমজানের পরে দেখা হবে, দরজা বন্ধ করে এবাদতে লেগে যেতেন। জাকির রহমতুল্লাহ আলাই 31 খতম করতেন রমজানে, দৈনিক 1 খতম, আর তারাবিতে 1 খতম, আর দৈনিক 1 খতম, মোট 31 খতম করতেন। ওনার ঘরের মহিলারা কমপক্ষে 15 পারা পড়তো দৈনিক, তাহলে এদেরও 15 পারা হবে। আমাদের মা বোনদের কি কাজ? কোনো কাজ নাই দুপুর পর্যন্ত, এরাও 10 পারা পড়তে পারে, 5 পারা পড়তে পারে। রমজান মাসে মা বোনদের কোনো কাজ আছে? কোনো কাজ নেই, তারাও 15 পারা পড়তে পারে। আমরা হলাম জালেম, আমরা মা বোনদেরকে কাজের মধ্যে লাগিয়ে দিয়েছি। ইফতারির সময় এই ভাজো, ওই ভাজো, এই বানাও, সেই বানাও, আসর থেকে মাগরিব পর্যন্ত তেলে ভাজা বেগুনি চপ করতে করতে টাইম শেষ, দোয়া করার সময় নেই। আবার খানার মধ্যে 3-4 আইটেম, রমজানে 1 আইটেম খানা, কোন রকম খাওয়া। রমজানের জিনিসের দাম বেড়ে যায়, খাওয়ার পরিমাণ বেড়ে যায়। রমজান তো কম খাওয়ার মাস, দাম বাড়বে কি জন্য? ধনে পাতা 200 টাকা কেজি হয়ে গেল, বেগুন 120 টাকা কেজি হয়ে গেল, ছোলার দাম বেড়ে গেল, এখন 80 টাকা, তখন 120 টাকা। এটাকে আমরা দাম বাড়িয়ে দিয়েছি, কম খাওয়ার মাস। এই জন্য রোজা পরিপূর্ণভাবে কি করে আদায় করতে পারি, আমরা রমজান মাসটা কিভাবে কাটাতে পারি আদবের সাথে। বুজুর্গানে কেরাম 6টা আদবের কথা লিখেছেন। এই আদবের সাথে রমজান মাসটা কাটালে পরিপূর্ণ নেকি পাওয়া যাবে। চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, জবানের হেফাজত করা। চোখ আর কান, যদি মোবাইল নিয়ে বসে থাকি তাহলে হেফাজত হবে না, আর খামাখা কথাবার্তা বলতেই থাকলাম, গিবত শেখাত করতে থাকলাম, মোবাইলে যা শুনলাম অন্যের নিকট বললাম। মোবাইলে অর্ধেক, যেমন পত্রিকা অর্ধেক মিথ্যা খবর থাকে, মোবাইলের মধ্যে অর্ধেক মিথ্যা খবর দেখে অন্যের কাছে মন্তব্য করে। হাদিসের মধ্যে বলা আছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটা যথেষ্ট, যা শোনে তাই বয়ান করে। মোবাইলে শুনি বয়ান করি, অথচ দেখা যায় একেবারে ওটা এআই দিয়ে বানানো, বা এমনি আগের খবর নতুন করে লাগিয়ে দিয়েছে। আমরা এসে বলতে থাকি, ভাব দেখাতে আমি খুব জানি দেশ সম্পর্কে। চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, হালাল খানা দিয়ে ইফতারি করা, আর ইখলাস পয়দা করা। সময় শেষ, পুরোপুরি বলার সময় নাই। আমার একটা বই আসছে নতুন, রোজা তারাবি থেকে, ছোট বই, 30 টাকা দাম। সকালে আমরা যাওয়ার সময় এই বইটা সংগ্রহ করব, বাড়িতে তালিম শুরু করব। 50 পৃষ্ঠার বই, ছোট। আজকে থেকে বাড়িতে তালিম শুরু করবো, রমজান মাসটা কেমনে কাটাতে হবে, রোজা তারাবি থেকে। তারাবি কিভাবে পড়তে হবে, কিসে রোজা ভাঙবে, কিসে থাকে, এতে কাপ করতে গেলে কি নিয়ম, এটা সকলে কমপক্ষে একটা তো নিই, 5টা নিতে পারলে ভালো। যে আমার মসজিদ ইমাম সাহেবকে দিই মসজিদে তালিম করার জন্য, ভাই বেড়াদার যারা আসে না এদেরকে একটা হাদিয়া করি। আমার একটা বই হাদিয়ার কারণে এরা যদি পড়ে আমল করে রমজানে, আমি সব পাবো না? হ্যাঁ, এই জন্য সকল হিম্মত করে নিয়ে যাবো, মানে তালিম শুরু করব। তাহলে ইনশাল্লাহ আমাদের রমজান মাসটা ওইভাবে কাটানো সহজ হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন সকলকে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সুন্নত তরিকায় নামাজের আমলি মাস্ক পরিচালনা করবেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব দাওয়াত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কাতার করে বসে যাই, সবাই সময় কম তো, কাতারে জায়গা নিয়ে বসি, যেমন নামাজে বসি আমরা। বসার কেউ রুকুসিতে নেই, এখানে বসেন। আমাদের এখানে সুন্নত তরিকায় নামাজ কিভাবে পড়তে হবে একটা প্র্যাকটিক্যাল মস্ক করানো হয়। এমনি সব আমলেরই মস্ক দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সাহাবা একরামকে পেশাব পায়খানা করার নিয়মও শিখিয়েছেন। মুনাফিকরা, কাফেররা হাসাহাসি করতো যে আমার কেমন নবী পেশাব পায়খানা করা শিখে। সাহাবা একরাম গর্বের সাথে বলতেন যে আমাদের নবী হলেন পিতার মতন, পিতা মাতা যেমন তার ছেলে মেয়েকে এগুলো শিখায়, লজ্জাবোধ করে,
মা যদি বাচ্চাকে না শেখায় পেশাব পায়খানা করার তরিকা, পানি খরচ করার তরিকা, তো বাচ্চা শিখবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার মতন তিনি আমাদেরকে এগুলো শিখিয়েছেন। এটা তিনি যে নবী, এটার বাস্তব দলিল। তো প্রত্যেকটা জিনিস যেগুলো হাতে কলমে শেখানো যায়, প্র্যাকটিক্যাল শেখানো যায়, এইগুলো শিখিয়েছেন। নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য নামাজ সম্পর্কে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা এইভাবে নামাজ পড়ো। এখানে যখন মেরাজে নামাজ ফরজ হলো, মানে থিওরিক্যাল ফরজ হয়েছে, 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত করে দেওয়া হয়েছে। পরের দিন ফজরের টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বয়ান করলেন যে আমি মেরাজে গেলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, 7 আসমানের উপরে আরো সে আল্লাহর সাথে কথা হলো। ফজরে বয়ান করলেন। জোহরের টাইমে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে নামাজ শিখিয়েছেন, প্র্যাকটিক্যাল। এবং হাদিসের বিভিন্ন বর্ণনা দ্বারা পাওয়া যায় ওখানে নবী একা না, সাহাবা কেরামও ছিলেন ওই জমাতের মধ্যে। 2 দিন নামাজ শিখিয়েছেন, আজকে জোহর থেকে শুরু করে পরের দিন জোহর পর্যন্ত, পরশু দিন জোহর পর্যন্ত। প্রথম দিন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, পরের দিন 5 ওয়াক্ত আখিরি ওয়াক্তে। এবং বলেছেন এই 2 সময়ের মধ্যবর্তী সময়টা হলো নামাজের সময়। প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়িয়েছেন, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে, পরের দিন শেষ হওয়ার আগ মুহূর্তে, যাতে করে উম্মত সময়টা মনে রাখতে পারে। এরপরে সাহাবায়ে কেরাম যখন মুসলমান হতেন তো নামাজ শেখার জন্য আসতেন। আসলে মৌখিক না শিখিয়ে নবীজি বলতেন আমাদের সাথে থাকো, 10 ওয়াক্ত নামাজ পড়ো। তো 10 ওয়াক্ত নামাজ পড়াতেন। প্রথম দিন আউয়াল ওয়াক্তে পড়াতেন, পরের দিন আখেরি ওয়াক্তে পড়াতেন। কয়েকটা ঘটনা আছে এরকম। তো নামাজ শিখতে আসলে বলতেন থাকো আমাদের সাথে, আমরা কি করি দেখো। এরপরে বলতেন কই সে লোক যে নামাজ শেখার জন্য আসছিল? বলে আসলে আমি হাজির। বলে এই যে নামাজ পড়লাম, যেমন আমাকে পড়তে দেখলে এরকম পড়ো, যে অক্তের মধ্যে পড়তে দেখলে এই অক্তের মধ্যে পড়ো। এরকম বললে কি হয়, মনে থাকে। আর মুখস্থ বলে দিলেন, মনে থাকবে? হাতে কলমে ধরে দেখিয়ে দিলে এটা মনে থাকবে। এরপরে সাহাবা কেরাম এই কাজ করেছেন। ওনাদের কাছে যারা মুসলমান হয়েছেন তাদেরকে অজু করাও শিখিয়েছেন। হয়তো আলী আল্লাহ তাআলা আনহু, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের সম্পর্কে ঘটনা পাওয়া যায় যে পানি এনে সরাসরি অজু করে দেখাতেন। পরে বলতেন এভাবেই আমি নবীজিকে অজু করতে দেখেছি। হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ সম্পর্কে বলতেন এইভাবেই নবীজিকে নামাজ পড়তে দেখেছি। বলতে শুনেছি এরকম না, কি বলতেন, নামাজ পড়তে দেখেছি। এ হলো প্র্যাকটিক্যালের দলিল। তো একে অন্যকে শেখাতে শেখাতে এভাবে এভাবে আসছে। শিখতে হবে, শেখার জিনিস। তো প্রত্যেকটা জিনিসই শেখা দরকার। নামাজ যেহেতু দৈনিকই 5 বার পড়তে হয়, আরো নফল নফল নামাজও পড়ি আমরা, অন্য জিনিসগুলো 1-2 বার করতে হয়, কিন্তু নামাজ দৈনিক কতবারই পড়া লাগে, এটা গুরুত্ব বেশি। আবার কিয়ামতের ময়দানে প্রথমে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজে যদি কেউ সহি প্রমাণিত হয় তো বাকিগুলো আল্লাহ তাআলা চশম খুশি। আমরা যেমন যে একটা ভালো কিছু হলে বাকিটা ছেড়ে দিই, যাক ঠিক আছে, তো আল্লাহ তাআলা ছেড়ে দেবেন। নামাজটা সুন্দর করা দরকার। তো নামাজের মধ্যে 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। এই সুন্নত তরিকাগুলো যদি আমরা ফলো করি তাহলে নামাজটা সুন্দর হবে। এবং যে কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য সুন্নত তরিকা মতন হওয়া জরুরি।
আমাদের এখানে সারা বছর নামাজের মস্ক করানো হয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সহজে মনে রাখার জন্য আমার একটা বইও আছে, ছোট 20 টাকা দাম, আপনি কিভাবে নামাজ পড়বেন। এখানে ফেকার কিতাবের সাথে হাদিসের হাওলা দেওয়া আছে। অনেক হাদিস থাকে, এরা ফেকার কিতাব মানতে চান, হাদিস থেকে দেখাও। তো এখানে ফেকার কিতাবের সাথে সাথে হাদিসের হাওলা আছে। যারা ইমাম সাহেব আছেন বা ইমাম সাহেবকে হাদিয়া করতে চান, তারা নিয়ে গেলে উনি আবার মুসল্লিদেরকে শিখালে ওই হাওলা সহ বলতে পারবেন। তো আমরা এটা সংগ্রহ করব, আপনি কিভাবে নামাজ পড়বেন নিজেও রাখি, ইমাম সাহেবকে দিই, কোনো মুসল্লি তর্ক করতে আসলে তাকে একটা দিই। এইভাবে একটা সৎকা জারিয়া, একটা তবলিগ, সহি জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, মৌখিক অথবা লিখিত, একটা বহুত বড় তবলিগ এবং সৎকায় জারিয়া। আমরা এগুলো সংগ্রহ করে নিজেও পড়বো, ইমাম সাহেবের কাছে, বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবো। এই ওসিলায় তাদের নামাজ কালাম সহি হলে আমরা ওই সওয়াবের একটা অংশ পেয়ে যাব। আমাদের তো রমজানে বন্ধ থাকে, শাওয়াল থেকে প্রোগ্রাম শুরু হয়, তখন থেকে প্রত্যেক মজলিসে এক একটা করে বিষয় দেখানো হয়। দাঁড়ানো, কেরাত, রুকু, সেজদা, এর আগে অজু, তায়াম্মুম, পবিত্রতা, এগুলো দেখানো হয়। তো বছরের শুরু থেকে ওই ধারাবাহিকতা চলে আসছিল, এখন হলো শেষ, আজকে হলো শেষ। এই জন্য আজকে ট্রেনিং হলো শেষ। আজকে ট্রেনিংটা হলো বসা, মোনাজাত করা এবং মহিলাদের নামাজের পার্থক্য, এই তিনটা বিষয়। বসার সুন্নত তরিকা, মোনাজাতের সুন্নত তরিকা এবং মা বোনদের নামাজের পার্থক্য। তা আমরা যখন বসি, বসার মধ্যে সহি তরিকা হলো ডান পা খাড়া রেখে বাম পা বিছিয়ে তার উপরে বসা। ডান পা খাড়া রাখতে হবে, বাম পা বিছিয়ে দিতে হবে। ডান পা যে খাড়া রাখবো, আঙ্গুলগুলো ভেঙে কিবলার দিকে করতে হবে। কারো যদি আঙ্গুলে সমস্যা না থাকে, আঙ্গুলগুলো বিছিয়ে দেবো। এখানে আমরা অনেকে দেখা যায় যে দুই পা আমরা বিছিয়ে দিই, অনেকে অনেকে জানে না, অনেকে দুই পা খাড়া রাখে, কষ্ট করে বসে থাকে। অনেকে কি করে, দুই পা বিছিয়ে দেয়, মানে এক পা খাড়া রেখে আঙ্গুলগুলো ভাঙে না। তরিকা একটা, ডান পা খাড়া থাকবে, আঙ্গুলগুলো ভেঙে কেবলার দিকে করতে হবে। আঙ্গুলগুলো ভেঙে দিয়েছে, এরকম ভেঙে কেবলার দিকে করতে হবে। বাম পাটা বিছিয়ে দেবো, হাঁটুর মধ্যে হাত রাখবো স্বাভাবিক। হাতের আমরা মনে রাখবো, রুকুর মধ্যে আঙ্গুলগুলো ছড়ানো, সেজদার মধ্যে আঙ্গুলগুলো মিলানো, যাতে প্রত্যেকটা আঙ্গুলে মাথা কেবলার দিকে থাকে। অন্যান্য অবস্থায় আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। আমরা যা বসবো আত্মাতুর মধ্যে আঙ্গুলগুলো স্বাভাবিক, হাঁটু যেখানে শেষ ওখানে আঙ্গুল শেষ। এমন যেন না হয় এখানে আঙ্গুল উঠে রয়েছে অথবা এখানে ঝুলে আছে, আঙ্গুল শেষ, হাঁটু শেষ, আঙ্গুল শেষ, দৃষ্টি কোলের দিকে। দেখেন তো সবাই, আর কেউ নাই? দেখেন, দেখে নেওয়ালা আমার আব্দুল আজিজ সাহেব, একটু দেখেন পিছনের দিকে, যেভাবে বলা হলো ঠিক আছে কিনা। বাম ডান পায়ের আঙ্গুল খাড়া করে, পা খাড়া করে আঙ্গুলগুলো ভাঙতে হবে, বাম পা মিশিয়ে দিতে হবে, আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে। হাঁটু যেখানে শেষ, আঙ্গুল ওখানে শেষ, বেশি ফাঁকাও থাকবে না, বেশি মিলানো থাকবে না, দৃষ্টি কোলের দিকে থাকবে। চেহারা সর্বাবস্থায় কেবলার দিকে। যেমন যখন দাঁড়াবো তখন দৃষ্টি সেজদার জায়গায়, কিন্তু চেহারা কেবলার দিকে। যখন বসবো দৃষ্টি কোলের দিকে, চেহারা কেবলার দিকে। এরকম ঝুঁকিয়ে রাখি তাহলে কোলের দিকে হবে না। আত্মাহাতি যখন পড়বো, আত্মাহাতি পড়ার সময় একটা সুন্নত তরিকা আছে, সেটা হলো আঙ্গুল দিয়ে ইশারা করা। আশহাদু আল্লাহ ইলাহা, এর অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরে তো বলবো ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। যখন বললাম আশহাদু আল্লাহ ইলাহা, কেউ নাই, তো কেমন যেন ভুল হয়ে যাচ্ছে। কেউ নাই মানে এক তো আছেন আল্লাহ। ইল্লাল্লাহ বলা পর্যন্ত যেন এরকম না হয় যে আমি আল্লাহ না থাকা সাক্ষী দিলাম। এই জন্য আঙ্গুল ইশারা করে, মুখে বলছি আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু আঙ্গুল ইশারা করেছি কি একজন আছেন। এরপর যখন ইল্লাল্লাহ বললাম, এখন কি করতে হবে, আঙ্গুল নামিয়ে নিতে হবে। কি করবো, আশহাদু বলার সময় এই দুই আঙ্গুলটাকে গোল করব, হালকা বানাবো। এরপর এই তিন আঙ্গুলটা ভেঙে দেবো,
লা ইলাহা বলার সময় আঙ্গুলটাকে খাড়া করবো, আশহাদু আল্লাহ ইলাহা, ইশারা করলাম লা ইলাহা, কেউ নাই আল্লাহ ছাড়া, এক আল্লাহ, ইল্লাল্লাহ, পুরা রেখে দেবো না, এরকম ভেঙে দেবো, একটু একটু ঝুঁকিয়ে দেবো, পুরা ভাঙবো না, এরকম ঘোরাবো না। ঘোরানোর পরে নামাজে মনোযোগ নষ্ট হয়। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, এক সাহাবীর বর্ণনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম উনি আঙ্গুল নাড়াচ্ছেন, কিন্তু এটা একজন সাহাবী পর্যন্ত শেষ, সমস্ত ওরা কোনো হিকমত ছিল, কোনো কারণ ছিল, কিন্তু সবসময় আমল ছিল না। সুন্নত বলা হয় যেটা নবীজি সবসময়ের আমল, কখনো করেছেন ব্যতিক্রম, করতেই পারেন কোনো কাজ, দাঁড়িয়ে পেশাব করেছেন একবার, তো এটাকে সুন্নত বলা হবে? একবার আঙ্গুলকেও নাড়াতে দেখেছে, অন্য কোন হাদিসের মধ্যে নেই, ওরা ওটাকে ধরে বসে আছে। অথচ অন্য হাদিস দ্বারা কি বোঝা যায়? নামাজের মধ্যে ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। এখন যদি আঙ্গুল ঘোরাতেই থাকে, ওই হাদিসে পরিপন্থী হয়ে গেল না? এই জন্য সবগুলোকে সামনে রাখতে হবে। তো উলামা একরাম সবগুলোকে সামনে রেখে কোনো দুই হাদিসের মধ্যে তাআরুজ বা সামঞ্জস্যতা মনে হলো, তখন কি করেন? সামঞ্জস্যতা দান করেন। এটা কারা করতে পারে? ওলামা একরাম করতে পারে। পাবলিক পড়লে তো ভুল করবে। নবীজি নাড়িয়েছেন, আমরাও নাড়িয়েছি, কেন নাড়ালেন? কি হেকমত ছিল? আবার যেখানে বলা হয়েছে ধীর স্থিরতা, ওটার কি মতলব? এটা উস্তাদের কাছ থেকে বুঝতে হবে। তো এইভাবে আমরা কি করবো? ইশারা করবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাড়াবো না, নামিয়ে দেবো না। সালাম যখন ফেরাবো, উভয় সালাম কেবলার দিক থেকে শুরু হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাদের দিকে তাকাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সময় নিয়ত করব, নিয়ত করলে সওয়াব পাওয়া যায়। নিয়ত না করলে নামাজ হয়ে যাবে, সওয়াব নেই। নিয়ত কি? কাকে সালাম করছি? ফেরেশতা আমার সাথে আছে। একা একা নামাজ পড়লে ফেরেশতা, জামাতের সাথে পড়লে ইমাম সাহেব আছে, মুসল্লি আছে। নিয়ত করা মনে মনে, এদেরকে আমি কি করেছি? সালাম দেওয়া। এবারে দোয়া করব। দোয়ার মধ্যে আদব আছে, আল্লাহ পাক প্রশংসা করা, নবীর দুরূদ পড়া। এজন্য প্রথমে হাত তুলবো, দুই হাতের মধ্যে ফাঁক থাকবে, সিনা বরাবর, বেশি উপরেও না, বেশি নিচেও না, সিনা বরাবর। আল্লাহ পাকের তারিফ করবো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এগুলো পড়ে এবার দোয়া করব। হাদিস এবং কোরআনে যে দোয়া বর্ণিত হয়েছে, ওইটা পড়ার পর নিজের ভাষায় বলবো, শেষ করব আল্লাহকে প্রশংসা এবং হামদের মাধ্যমে, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো করে চেহারায় মুছে দেবো। মা বোনদের, পুরুষ আর মহিলা নামাজের মধ্যে মৌলিক 5টা পার্থক্য, 5 জায়গা পার্থক্য। পুরুষ হাত তুলবে কান পর্যন্ত, মহিলা হাত তুলবে কাঁধ বরাবর, ওড়নার ভিতরে থাকবে, ওড়না থেকে বের করবে না। পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, মহিলার হাত বাঁধবে না, বুকের উপরে রাখবে, এরকম এরকম বাঁধবে না। কি করবে? এরকম রেখে দেবে পর্দার জন্য বুকের উপরে। 2 নম্বর। 3 নম্বর, পুরুষরা সে রুকু করবে একদম লম্বা শটান হয়ে, মাথা পিঠ কোমর বরাবর। মহিলারা জড়ো সড়ো হয়ে, হাঁটু ধরবে না, হাঁটুর যে আঙ্গুলগুলো যে পর্যন্ত যায়, এতটুকু যে পর্যন্ত যায়, ঠিক আছে? পুরুষরা সেজদা করবে, কোনই আলাদা থাকবে, পা খাড়া থাকবে, একটা বকরি বাচ্চা চলে যেতে পারে। মহিলারা সেজদা করবে, 2 পা বের করে দেবে, বাম নিতম্ব বিছানো থাকবে, হাত মাটিতে ভিজে খুব জড়ো সড়ো হয়ে কি করবে? সেজদা করবে। কটা পার্থক্য হলো? 4টা। 5 নম্বর হলো, পুরুষরা বসবে এই তরিকে, আর মহিলারা 2 পা বের করে দেবে, বাম নিতম্বের উপরে বসবে খুব জড়সড় হয়ে। এই 5টা মৌলিক পার্থক্য, এইগুলো কিতাবে দেওয়া আছে। কীভাবে নামাজ পড়বেন সকালে আমরা কিতাবটা সংগ্রহ করে নিয়ে যাব। আর রমজান উপলক্ষে বলেছিলাম রোজা তারা বিয়েতে কাপ সকালে 4-5 কপি করে নিয়ে নিজের মসজিদে দিই, এবং বাড়িতে আজকে থেকে তালিম শুরু করি যে আমরা রমজান মাস কীভাবে কাটাবো। ঠিক আছে না? আল্লাহ পাক আমল করার তৌফিক দান।